আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আমি মেহনাজ নতুন আরেকটি শ্রীমঙ্গলের ব্লগ নিয়ে আমার প্রিয় আপু, আন্টি এবং ছোট ছোট সোনামণিদের মাঝে চলে আসলাম। আশা রাখছি এই ব্লগটাও আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। শ্রীমঙ্গল স্টেশন রোডে আমরা এখন দুপুরের খাবার খেয়ে নিচ্ছি হোটেল শাহজালালে। তো প্রথমে যেটা নিয়েছি ছুরি শুটকি ভুনা মাছ, এরপরে সাতকরা দিয়ে গরুর মাংস, মাছের ডিম ভুনা, পুঁইশাক ভাজি, আরও ছিল অনেক কিছু। সব কিছুতে খাওয়া শেষ করে খাবার শেষে আমরা সবাই চা খেয়ে নিয়েছি। আর এখন আমরা চলে যাব শ্রীমঙ্গলের একটা রিসোর্টে, যে রিসোর্টটা আমরা ঢাকা থেকে বুক করেছিলাম, গ্র্যান্ড সেলিম রিসোর্ট। তো আমরা এখানে চলে এসেছি। রিসোর্টটা দেখতে কেমন তো সেটা আমি ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। তো তার আগে আমি সবাইকে বলে নিচ্ছি যে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। একটা লাইকই কিন্তু আমার এই ব্লগগুলিকে আরও অনেকের মাঝে পৌঁছে দিবে। এই রিসোর্টটা মণিপুরি যে গ্রাম সেটা যাওয়ার আগেই পড়েছে, আর আদি নীলকণ্ঠ যে টি কেবিনটা সেটা পার হয়ে মাঝেই পড়েছে। তো রিসোর্টটা খুবই সুন্দর। এখানে বাচ্চাদের জন্য ছোট্ট একটা প্লেগ্রাউন্ড করেছে, ওপাশে একটা সুইমিং পুল রয়েছে। আমরা এই অটো বাইকটাতে চলে এসেছিলাম। ছেলেটার নাম হচ্ছে সজীব। শ্রীমঙ্গল যেহেতু একটা থানা, তো দেখা যাচ্ছে যে চলতে ফিরতে ঘুরতেই সজীবের বাইকে, অটো বাইকেই কয়েকবারই ওঠা হয়েছে, বেশ কয়েকবার। এই কারণে নামটাও মুখস্থ হয়ে গেছে। তো ও এখন যাবে স্টেশন রুটের দিকে আবার। তো আমাকে বলছে যে আপু, আমি স্টেশনের দিকে খোঁজ নিচ্ছি, আগামীকাল কখন ট্রেনের টিকিট পাওয়া যাবে। আমরা আবার যেখান থেকে চা পাতা কিনেছিলাম মেঘটি, সেখানেও ওই ভাইয়াটাও আমাদের ট্রেনের টিকিটের ব্যবস্থা করে দিবে আগামীকালের। ওনার সাথেও কথা হচ্ছে। তো রিসোর্টে আসতে না আসতেই আসলে যাওয়ার প্রসঙ্গে চলে এসেছি, কারণ আমরা এখানে একটা নাইটই স্টে করব। সিলেটে আমরা 1 রাত ছিলাম, আর শ্রীমঙ্গলে ছিলাম আমরা 2 রাত। তো টোটাল আমাদের যে জার্নিটা ছিল সেটা হচ্ছে যে 3 রাত 4 দিনের একটা ট্যুরে আমরা গিয়েছিলাম। তো আমি আসলে ব্লগটাকে 2 ভাগে ভাগ করতে চেয়েছিলাম, 2টা ব্লগ করতে চেয়েছিলাম, কিন্তু আপনারা আমার গত যে ব্লগটা সেটাকে খুব বেশি ভালোভাবে নেননি, যার কারণে আমি একটু কষ্ট পেয়ে 2টা ব্লগটাকেই আমি একসাথে জোড়া লাগিয়ে আজকেরই আমি ট্যুরের ব্লগটা শেষ করে দিচ্ছি। তবে আমি আপনাদেরকে বলতে চাই, যারা আমার গত ব্লগটা দেখেননি তো দেখে নিতে পারেন। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ আমি আমার সর্বোচ্চটা দিয়েই ব্লগটাকে শেয়ার করেছিলাম আপনাদের মাঝে ভালো করে প্রেজেন্ট করার জন্য। এদিক থেকে আমরা রুমের চাবিটা নিয়ে নিয়েছি, আর এই যে আমাদের যে লাগেজ ছিল, 2টা লাগেজ নিয়ে আমরা রুমে চলে এসেছি। রুমটা অনেক বড়, আমরা তো 4 জন, 2টা বাচ্চা সহ। এটা হচ্ছে একটা কাপল রুম। তো এখানে একটা বেড রয়েছে, আর একটা বেড নাই। তবে আমরা রাতের বেলায় ওনাদেরকে আরেকটা তোশক এক্সট্রা যে জাজিম সেটা দিতে বলেছিলাম, ওটা দিলে আমাদের বাচ্চারা থাকতে পারবে। তো এই যে আমরা এখন রুমে এসে দেখছি যে কোথায় কি আছে না আছে। রুমটা কিন্তু খুবই সুন্দর গোছানো এবং অ্যাটাচড বাথ রয়েছে, সাথে আরেকটা পোর্শনও রয়েছে। সেটা যারা আমার সাথে পুরো ব্লগটা কন্টিনিউ করবেন তারা দেখতে পারবেন। সেই অংশটুকু আমি প্রথমের দিকে রাখি নাই, এখন আপনাদেরকে রুমের অংশটুকু দেখাচ্ছি। রুমটাই শেয়ার করছি যে কেমন ছিল আমাদের রিসোর্টের রুমটা। তো এখানে এই যে বেডটা রয়েছে, আর এদিক থেকে আমার ওয়াসিফ তো দিন দিন বড় হচ্ছে, সে একেবারেই দায়িত্ব নিয়ে কাজ করে। প্রত্যেকটা লাগেজ নামাবে, উঠাবে, ধরবে, খুলবে, যাওয়ার সময়ও কিন্তু সে লাগেজগুলো টানবে, আপনারা দেখতেই পেয়েছেন। তো আমরা চেঞ্জ করে এখন যাচ্ছি সুইমিং পুলের দিকে।
বাবুরা তো সুইমিং করবে, ওর বাবাও করবে। তো আমাকে বারবার বলেছে যে তুমিও আসো, কিন্তু আমি আসলে সুইমিং পুলের এই পানিটাকে আমি খুব ভয় পাই, কারণ আমার এমনিতেই চুল উঠে যাচ্ছে প্রচুর পরিমাণে, আর এই পানিটাতে মেডিসিন দেওয়ার কারণে না চুলটা আরও বেশি ওঠে, যার কারণে আমি নামি না কোথাও। আর আমার ভালোও লাগে না, আমার বাথরুম ছাড়া আসলে কোথাও গোসল করে আমি স্বস্তি পাই না, যত যাই বলুক না কেন। এটা হচ্ছে পাম গাছ, তো দেখেন পাম হয়ে সেটা একদম পেকে আছে, লাল হয়ে আছে। আর এই পাম দিয়েই কিন্তু তেল বানায়, যেটাকে আমরা বলি যে পাম অয়েল। বাজারে তো পাম অয়েলের তেল পাওয়া যায়, পাম অয়েলটাই পাওয়া যায়। তো এখানেই দেখলাম যে গাছটার ফলগুলো পেকে আছে। তো এই যে আস্তে আস্তে আমি সুইমিং পুলের দিকে এগোচ্ছি। আমার বাচ্চারা তো পৌঁছে গেছে, আর ওখানে আগে থেকেই হচ্ছে যে 4 জন ছেলে সুইমিং করছিল। ওরা হচ্ছে যে চট্টগ্রাম থেকে এসেছে। তো আমরা যখন এসেছি ওরা বেশ খানিকটা সময় ছিল, তারপরে ওরা উঠে গিয়েছে, ওরা যাবে আবার সিলেট শহরে, আর আমরা তো সিলেট থেকে শ্রীমঙ্গলে এসেছি। তো এই হচ্ছে আমাদের অবস্থা। মূলত রিসোর্টটা নেওয়ার কারণ হচ্ছে যে এখানে বাচ্চারা একটু সুইমিং করতে পারবে। আমার বাচ্চারা কিন্তু বেশ কয়েকবারই সুইমিং করে বা সুইমিং পুলে ওদের যাওয়া হয়েছে, তারপর ওরা এত বেশি ভয় পায়, সেই সাঁতারটাই কিন্তু ওদের শেখাতে পারছি না। ওদের বাবা তো খুব চেষ্টা করে যে একটু পানিতে নামো, এবার তাও সুভা বেশ খানিকটা পানিতে নেমেছে, কিন্তু ওয়াসিফকে দেখেন সিঁড়ির গোড়া থেকে ওকে আর নামানোই যায় না, ও খুব ভয় পায়। আর 2 ভাই বোনও যথেষ্ট দুষ্টুমি করেছে, খেলেছে, তারপরেও মনে হয় যেন ওদের ভয়টা কাটছেই না। দেখেন সিঁড়ির গোড়াতে দাঁড়ায় থেকেই দুষ্টামি শুরু করে। গত ব্লগে মমতাজ আপু কমেন্ট করেছিলেন যে আপু তুমি কি নীলকণ্ঠের যে 7 রঙের চাটা সেটা খেয়েছো কি না। আপুকে অবশ্য আমি কমেন্টে উত্তর দিয়ে দিয়েছি, তারপরেও আবারও বলছি যে নীলকণ্ঠে যে 7 রঙের চাটা আমি 2015 সালে যখন গিয়েছিলাম তখন ট্রাই করেছিলাম, এরপরে কিন্তু আমার খাওয়া হয়নি। এরপরে সিলেট শ্রীমঙ্গল যতবারই যাই ততবারই কিন্তু এই দুধ চাই খাওয়া হয় হোটেলের, সেটা খুবই ভালো লাগে আমার কাছে। আর ওই 7 রঙের চাটাও ভালো লাগে, তবে এইবার আর আমি ট্রাই করিনি। আর সিলেটে যাইনি এমন 2 জন আপুকে খুঁজে পাওয়া গেছে আমার ব্লগে, সেটা হচ্ছে যে নাসরিন আপু, বাংলাদেশি ব্লগার নাসরিন আপু, আর হচ্ছে যে উম্মেস ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করেছেন যে আপু আমার কখনো সিলেটে যাওয়া হয়নি। তোমরা আরও লিখেছো যে ট্রেনেও চড়া হয়নি, তাই তোমাদের জন্য আমার পক্ষ থেকে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি কখনো যাওয়ার সুযোগ হয় আপু অবশ্যই ট্রেন জার্নিটা করবে। আর সিলেট খুব সুন্দর একটা জায়গা, সেটা ঘুরেও দেখে আসতে পারবে। তো আমরা এই যে দুপুরবেলায় তো সুইমিং করে তারপরে রুমে গিয়ে সবাই ফ্রেশ হয়ে এখন বের হচ্ছে একটু লাল পাহাড়ের দিকে, অটো নিয়ে নিলাম। আর এই যে আদি নীলকণ্ঠ টি কেবিনটা পার হয়ে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে রয়েছে ফিনলে টি বাগান। তো ফিনলে টি বাগানটাকে পার করে তারপরে আমরা এই যে সোজা চলে যাব লাল পাহাড়ের দিকে, যে পাহাড়টা আমরা প্রথম দিন দেখতে পাইনি। গতকালও আমরা এখানে এসেছিলাম, তো এসে না দেখতে পেয়ে ফিরে চলে গিয়েছিলাম অর্ধেক রাস্তা থেকে, আর আজ সেখানে যাচ্ছি, চলেও এসেছি। যেহেতু 2টা ব্লগ আমি একসাথে করে দিয়েছি, তাই সব কিছু একটু অল্প অল্প আকারেই আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে লাল পাহাড়, এটা দেখার জন্য এসেছিলাম। আর এখানের একটা স্থানীয় এটা হাট বা বাজার, যেটা বিকালবেলায় বসে, তো সেই বাজারটা ঘুরে আমি দেখছিলাম আর একটু ক্যাপচারও করলাম। এই ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের বাজারে এটাই মনে হয় আমার চোখে দেখা সবচেয়ে কম মূল্যের একটা বাজার। প্রত্যেকটা জিনিসের দাম এখানে এত কম এবং এত সস্তা, সেটা বলার না। 10 টাকা ডজন চুড়ি পাওয়া যাচ্ছে, তারপরে হচ্ছে যে 50 টাকায় জুতা পাওয়া যাচ্ছে, 300 টাকায় শাড়ি পাওয়া যাচ্ছে, 200 টাকায় শাড়ি পাওয়া যাচ্ছে, এবং প্রত্যেকটা সবজির দামও কিন্তু এখানে বেশ কম। এছাড়া এখানে রয়েছে আরও তামাক পাতা, পান, সুপারি, আলু, তারপরে হচ্ছে যে ছোট ছোট যে বেগুনগুলা, সবজির ভিতরে রয়েছে ঢ্যাঁড়স, আলু, আরও অনেক কিছু রয়েছে। আপনি যদি আজ প্রথমবার আমার এই চ্যানেলটি ভিজিট করে থাকেন আর আজকের ব্লগটিও যদি আপনার কাছে একটু হলে ভালো লেগে যায়, তো রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন, আমার পাশেই থেকে যেতে পারেন। সাবস্ক্রিপশনের পরে বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে, এতে করে নোটিফিকেশনে আপনি নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ, ফ্যামিলি ব্লগগুলো পৌঁছে যাবে, চাইলেই দেখে নিতে পারবেন। তো এখানে থেকে আর কি করব, বেশ খানিকটা সময় বাজারে ঘোরাঘুরি করেছি।
এরপরে আমরা আবার শহরের দিকে চলে গিয়েছিলাম। শহর বলতে আসলে শ্রীমঙ্গল যে স্টেশন রোডটা, ওখানে গিয়েছিলাম ট্রেনের টিকিটের ব্যাপারে। একটু বলে নেই আপনাদের, আমাদের যেহেতু এই রিসোর্টটা 25শে জুলাই বুক করা ছিল, কিন্তু আমাদের কাজগুলো একটু আগে আগে হয়ে যাওয়াতে রিসোর্টের সাথে আপনাদের ভাইয়া যোগাযোগ করেই এই রিসোর্টটা আমরা 23 তারিখে নিয়ে নিয়েছিলাম। এই কারণে 23 তারিখ নাইটটা আমরা রিসোর্টে হোল্ড করেছিলাম, আর 24 তারিখে আমরা ঢাকার উদ্দেশ্যে ভোরে রওনা করেছিলাম। তো আমরা যেহেতু স্টেশন রোডে এসেছিলাম, রাতের খাবারটা খেয়েই তারপরে আবার রিসোর্টে যাব। তো স্টেশন রোডে আমরা হোটেল শাহজালালেই এসেছিলাম, আর এখানে এসে আমরা চিকেন চাপ আর নান রুটি নিয়েছিলাম। খুবই মজার ছিল এখানকার চিকেন চাপটা। তো সাতকড়া দিয়ে মাংস খেতে খেতে বেশ খানিকটাই মনে হচ্ছিল যে সব বেলায় সাতকড়া দিয়ে মাংস খাচ্ছি বা অন্যান্য সব কিছু খাচ্ছি। একটু যেহেতু রাতের বেলা, আমরা এখন তাহলে নান রুটি আর চিকেন চাপটা নিতে পারি। তো সেভাবে করেই আমরা খাওয়ার ভিতরে একটু ভিন্নতা এনেছিলাম, আর খাবারটা খুবই ভালো ছিল এবং সুস্বাদু ছিল। আর এখন যে অংশটুকু আমি আপনাদের মাঝে শেয়ার করছি, যেটা বলেছিলাম যে যারা পুরো ব্লগটা আমার সাথে কন্টিনিউ করবেন তারাই মাত্র দেখতে পারবেন, এই রুমের সাথে বেশ বড় একটা ব্যালকনি ছিল, যেটা আমি রুমে ওঠার সাথে সাথে আপনাদের মাঝে শেয়ার করিনি। বলেছিলাম যে যারা আমার সাথে পুরো ব্লগটা কন্টিনিউ করবেন তারাই শুধুমাত্র দেখতে পারবেন। এখন অনেক ভোরবেলা আমি ফজরের নামাজ পড়ে বারান্দায় এসেছি। সারা রাত এখানে বৃষ্টি হয়েছে, সেটা তো দেখেই বুঝতে পারছেন। আর আমি এখন বারান্দায় খালি পায়ে এসেই দাঁড়িয়েছি, মনে হচ্ছে যে একটু বৃষ্টির পানি আমি পায়ে লাগাই। আর আমার নিজের কাছে মনে হচ্ছিল যে কবে নিজের যেন একটা বাড়ি থাকবে, নিজের এরকম একটা বারান্দা থাকবে, সেই বারান্দায় আমি আর সুপার বাবা দুইটা চেয়ারে বসে চা খাবো, অনেক কিছুই মনে হচ্ছিল। কিন্তু আসলে সেগুলো তো সম্ভব না, বাস্তবেও হয়তো বা কখনো কোনো দিন হবে না, শুধু মনে মনে আশা করে গেছি। আর এখানকার যে পরিবেশ পরিস্থিতি ছিল সেটাকেই সুন্দরভাবে আমি কাটিয়ে গিয়েছি। তো সকালবেলার এই পরিবেশটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে, বিশেষ করে বারান্দা থেকে আশেপাশের দৃশ্যগুলো খুবই ভালো লাগছিল। আর আমরা কিন্তু দোতলায় ছিলাম। তো রিসোর্টটাও কিন্তু খুব সুন্দর। যারা শ্রীমঙ্গলে গিয়ে রিসোর্টে থাকতে চান তারা কিন্তু দেখতে পারেন, খুবই সুন্দর। এটা রুম ভাড়া পড়েছিল 3500, হ্যাঁ 3500 পার নাইট এরকম। তো রুম ভাড়া খুব বেশি যে অনেক বেশি তাও কিন্তু না, আবার খুব যে কম তাও কিন্তু না, একটা মিড লেভেলের রেঞ্জেই ছিল আমার কাছে মনে হয়। তো যাই হোক, আমাদেরকে আবার এখন ভোরেই রেডি হয়ে চলে যেতে হবে। এই রিসোর্টের এখানেও কিন্তু কমপ্লিমেন্টারি একটা নাস্তার ব্যবস্থা ছিল, বাট আমরা অনেক ভোরেই বেরোবো। আমরা 8:20 ট্রেনের টিকিট কেটেছি সকালবেলা। তো যার কারণে আমাদেরকে এখান থেকে 7:30টার ভিতরেই সব কিছু গুছিয়ে বের হতে হবে। বাচ্চা দুইটা এখনও ঘুমোচ্ছে, দেখতেই পাচ্ছেন, আপনাদের ভাইয়া বসে তাসবিহ তাহলিল পড়ছে। আর আমি এই রুমে একটা কেটলি দেওয়া ছিল, ইলেকট্রিক কেটলি, চিনি দেওয়া ছিল আর টি প্যাক দেওয়া ছিল। তো আপনাদের ভাইয়া বলছে যেহেতু আমরা নাস্তাটা করতে পারবো না, আবার ওখানেও স্টেশন রোডে গিয়েও করা সম্ভব না, তো এখান থেকে চা বিস্কিট আমরা খেয়ে যাই। তো এই কারণে আমি ইলেকট্রিক কেটলিতে বেশ খানিকটা পানি দিয়ে দিলাম, প্রায় 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর এই যে টি প্যাক দিয়ে চিনি দিয়ে তারপরে হচ্ছে যে আপনাদের ভাইয়া আর আমি চা বিস্কিট খেয়ে নিব। শ্রীমঙ্গলে এসেও কিন্তু আপনাদের ভাইয়া আম কিনেছে, একটা ছুরিও কিনেছে, কিন্তু সেটা কিন্তু আপনাদের সাথে আর ভিডিও করে আমি দেখাতে পারিনি। তো সেই আমগুলো কিন্তু আমরা যখন হোটেলে থেকেছি তখনও খেয়েছি, আজও সকালবেলা খাবো। একটা আম ছিল, সেটা এনে সাথে সাথে ফ্রিজে ঢুকিয়েছিল, তো সেই আমটাকেও অফ ক্যামেরায় আপনাদের ভাইয়া কেটে নিচ্ছে, আর আমি এই যে চাটাকে বানিয়ে নিচ্ছি। আর বিস্কুট কিনে রেখেছিলাম, অনেক বিস্কিট কিনেছিলাম, সেখান থেকে বিস্কিটের পলিপ্যাক বের করেই খুলে আমি আর আপনাদের ভাইয়া চাটা বানিয়ে তারপরে বিস্কিট দিয়ে খাবো। এই যে দেখেন, একটা নাইফও কিনেছিল সে আম কাটার জন্য, আম ছিলার জন্য। তো চামিচ যেহেতু নাই, ওদেরকে বললে হয়তো বা চামিচটা দিয়ে দিত, কিন্তু আর চাচ্ছিলাম না, যেহেতু অল্প কিছুক্ষণ সময় আছি, এই কারণে নাইফটা দিয়েই আমি চিনিটাকে নেড়ে চেড়ে নিলাম চায়ের সাথে। তো এইরকম পরিবেশে এইভাবে থাকার ভিতরেও কিন্তু একটা অন্যরকম মজা আছে, তাই না? আমার তো বেশ খানিকটা ভালো লাগে। সব সময় কিন্তু সাজানো গোছানো বাসার ভিতরেই সব কিছু ভালো লাগে, বাট কখনো কখনো বাসার বাইরে গেলে কিন্তু এরকম পরিবেশ সৃষ্টি হলেও কিন্তু সেটা আনন্দ করে এনজয় করে কিন্তু সেই পরিবেশটাকে উপভোগ করতে হয়, আমার কাছে যেটা মনে হয়। তো এখন আমার কাছে চামচ নেই, বাট আমি চা বানাচ্ছি, তারপরেও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে কাজ করছে। আর ওই যে ফজরের নামাজ আদায় করে দুইজনে বসে সুন্দর করে এই 1 গ্লাস চাই আমরা খাবো,
কয়েকটা বিস্কিট দিয়ে, সাথে কিন্তু আমও ছিল, সেটা আমি আর ক্যামেরাবন্দি করিনি। তো যাই হোক, চিনি একটু কম হয়েছিল, সেটা আবার আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম আর একটু চিনি দিয়ে। বাচ্চাদেরকে উঠিয়ে দিয়েছি, ওরাও একটু বিস্কিট বা পানি খেয়ে নেবে। তারপরে আমরা সবাই রেডি হয়ে নিব আর রেডি হয়ে নিচে নেমে যাব। এরপর থেকে যত যা কিছুই আপনাদের সাথে শেয়ার করছি সব কিছুই খুব অল্প পরিমাণে শেয়ার করার চেষ্টা করছি। তো এখন রুম থেকে বের হয়ে যাচ্ছি, লাইট ফ্যান যা আছে সব কিছু সুইচ বন্ধ করে দরজাটাকে লাগিয়ে তারপরে আমরা নিচের দিকে নেমে যাব। আমি সব কিছু চেক করে নেওয়ার পরও ফাইনালি সুভার বাবা আরেকবার চেক করছে যে কোথাও কোনো কিছু ভুল করে রেখে যাচ্ছে কি না। তো সে এবার চেক করে তারপরে দরজাটাকে লক করে চাবি নিয়ে নিচে কাউকে বুঝিয়ে দিয়ে তারপরে আমরা চলে যাব। আমি বেশ কয়েকটা শাড়ি নিয়ে এসেছিলাম যে এখানে এসে শাড়ি পরবো, কিন্তু সিলেট শ্রীমঙ্গল এত বেশি গরম ছিল, আবার বৃষ্টিও ছিল, সব কিছু মিলিয়ে কিন্তু শাড়িগুলো পরা হয়নি। তো সেভাবেই কিন্তু আবার ব্যাক করে ঢাকার দিকে চলে যাচ্ছি। তো যাওয়ার সময় কিন্তু মনটা অটোমেটিক্যালি খারাপ হয়ে যায়, কারণ আমরা তো সবসময় ইট পাথরের ঘেরা একদম গৃহবন্দী জীবনযাপন করি, আমাদের তো খুব বেশি সময় বের হওয়া হয় না। তারপরেও আমার বাচ্চাদের স্কুলের সুবাদে আমার তো লেকে যাওয়া হয়, বান্ধবীদের সাথে আড্ডা দেওয়া হয়, বান্ধবীদের বাসায় যাওয়া হয়। কিন্তু এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো, যেটা কিনা পাহাড়, ঝর্ণা, নদী, এগুলো কিন্তু অন্যরকমভাবে আকর্ষণ করে, অন্যরকমভাবে কিন্তু মনকে টানে, এগুলোকে খুব বেশি মিস করব। তো যাই হোক, ট্রেন এসেছিল 8:40-এ। আমরা ট্রেন স্টেশনে পৌঁছার পরে আমরা এখন ট্রেনের সিট নিয়ে বসেছি। আর এই যে দুপাশের দৃশ্য দেখতে দেখতে খুব একটা বিষণ্ণ মন নিয়ে আমরা ঢাকার দিকে চলে যাচ্ছি। বিষণ্ণ মন বলবো না, আসলে খুব আনন্দ করেছি। এই ট্যুরটা আমাদের অনেক বেশি আনন্দময় হয়েছিল, খুব ভালো লেগেছিল। আর আমার কাছে ভালো লাগে ফ্যামিলির সবাই মিলে যখন একসাথে আমরা জার্নি করি, আমার 2টা বাচ্চা সহ আমরা দুজন মিলে যখন জার্নি করি অনেক বেশি ভালো লাগে। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানিয়ে একটা কমেন্ট করলে আমার কাছে খুব বেশি ভালো লাগবে। তো আমরা ঢাকায় এসে পৌঁছে গেছি, আর এখন মতিঝিল হিরাজিল যে হোটেলটা, সেখানে আপনাদের ভাইয়া দুপুরে খাবার খাওয়ানোর জন্য নিয়ে এসেছে। এখানের মাটন খিচুড়িটা নাকি খুবই ভালো, আর খেয়েও দেখলাম আসলে খুব মজার ছিল মাটন খিচুড়িটা। আর সাথে পেপসি নিয়েছিলাম। এরপরে উবার কল করেছিল আপনাদের ভাইয়া, তো উবারে করেই এখন আমরা বাসার দিকে এগিয়ে যাচ্ছি। আর বাসায় যেতে যেতেও আপনাদের কাছ থেকে আমি ব্লগ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই বেশি ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনাদের একটা কমেন্ট পেলে কিন্তু আমার নেক্সট ব্লগ তৈরি করার জন্য খুব বেশি উৎসাহ পাই। সবার জন্য অনেক বেশি দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।